আজ কিয়ামত পর্যন্ত শুনলেও লাভ হবে না। কিয়ামত পর্যন্ত যদি এরকম সব ওয়াজ শুনি তাহলে লাভ হবে না। এই জন্য ওয়াজ অল্প সময় হবে, বেশি সময় না, কিন্তু আশা করি অল্প হলেও যথেষ্ট হবে, যথেষ্ট। কখনো কখনো অল্প কথাও যথেষ্ট হয়। একটা প্রমাণ দেই, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো আল্লাহওয়ালা ছিলেন না। উনি তো রাষ্ট্রের পরিচালক ছিলেন, রাষ্ট্রের পরিচালক। যেরকম বিক্রমপুর, এটা পুরো বাংলাদেশ না, এটা শুধু হইল মুন্সিগঞ্জ, শুধু মুন্সিগঞ্জও না, মাত্র দুইটা থানা বর্তমানে, একটা হলো শ্রীনগর আর একটা হলো লোকজন। এই দুই থানা মিলা ছিল বিক্রমপুর, পুরা মুন্সিগঞ্জ না, কিন্তু রাজা বীর বিক্রম এটার রাজা ছিল। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির রাজা ছিল, রাজপ্রাসাদে ঘুমন্ত ছিল। কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে, তো দেখতেছে ছাদে জানি কে চলতেছে। ও তো চলতেছে না, মনে হইতেছে কে জানি হাতুড়া দিয়া ছাদের ভিতরে মারতেছে। তো প্রহরীকে বলছে, এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে? প্রহরী ছুটে গেছে, যায় দেখে হ্যাঁ একজন হাঁটতেছে মনের দ্বিধায়, নিশ্চিন্তে হাঁটতেছে আর জোরে জোরে। ডাইকা নিয়ে আসছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, এত গভীর রাত্রে তুমি ছাদে কি করো? তো বলতেছিল, উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। তো বলতেছে, পাগল নাকি যে ছাদে উট আসবে? তো বলছে, জাহাপনা, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে, আমি পাগল কি করে? কেননা আগের লোক প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। রাগ হয় না, পায়ে হাত রাখি। আজকে তো একটু কিছু হইলেই বাবুয়া যায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই? দেখেন না যুবক স্টাইল কিরম, একটু যৌবন পাইছে তো বাপ শুরু হয়ে গেছে। হাঁটার স্টাইল দেখেন, কথা বলার স্টাইল দেখেন, বাইকে উঠলে আরেক রকম, পিছে চার্জার থাকলে আরেক রকম। আপনারা বুঝবেন না, ওরা বুঝে ফেলছে। কোড ওয়ার্ড। তো আগের রাজারা প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না, অহংকারী ছিল না, প্রতাপ ছিল। তো ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, আমি পাগল কি কইরা? বলছে, আমি যদি ছাদে উঠ না পাই, আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? জীবন চেঞ্জ। সকালেই ছেড়ে দিয়েছেন রাজত্ব, সকালেই নিজ ইচ্ছায় ছেড়ে দিয়েছেন। কিতাব উঠান, ইতিহাস পড়েন, বহুদিন রাজত্ব খালি ছিল, জনগণ পিচ পিচ ঘুরতেছিল। তো ইব্রাহিম বলতেছিল, ছোটটা ছেড়ে বড়টা পায়ে গেছি। প্রমোশন চায় মানুষ, ডিমোশন চায় না। বড়টা পায়ে গেছি, ছোটটা ছাড়ছি তো বড়টা পায়ে গেছি। অল্প কথায়ও জীবন চেঞ্জ হইতে পারে। এই জন্য কথা শুরু, এই জীবনটা যাকেই যতটুকু দিছেন, যুবককে যদি যৌবন দিয়া থাকে তো গড়ার জন্য দিছেন, পুরুষকে পুরুষত্ব দিয়া থাকেন তো গড়ার জন্য দিছেন, নারীকে যদি নারীত্ব দিয়া থাকেন তো গড়ার জন্য দিছেন, টাকা আলারে যদি টাকা দিয়া থাকেন তো গড়ার জন্য দিছেন। যাকে যা দিছেন এই জীবনটা গড়ার জন্য দিছেন। তেমনি একটা গোড়া যাওয়া অঙ্গীকার, গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। তেমনি এটার অস্তিত্বদাতা আল্লাহ। আপনি জানেন না আপনার ভিতরে কি ফিট করছে। এই জন্য তো আমি বলি, বুঝে আসবে কিনা জানি না, সমস্ত অঙ্গের ডাক্তার আছে না নাই? হ্যাঁ, এই ডাক্তারি বিদ্যার বয়স কত?
বলেন তো, ডাক্তারি বিদ্যা শুরু হলো কত বৎসর ধরে? কত বৎসর, কত শত বৎসর ধরে, ঠিক না? শত তো, সত্য তো। 200-400 বৎসর তো হবে। মানুষটা কত লম্বা? এইখানে তো 7 ফিটের একজনও নেই, ঊর্ধ্বে 6 ফিট, 6.5 ফিট। 7 ফিটের একটা মানুষের দেহ, অঙ্গ কয়টা? গবেষণা করতেছে শত শত বৎসর, কিন্তু কোন অঙ্গের গবেষকরা বলতে পারবে না যে এই অঙ্গের গবেষণা শেষ। সব বাদ দিলাম, চোখ নিয়ে এই গবেষণা। চোখটা সমস্ত অঙ্গের ভিতরে সবচেয়ে ছোট একটা অঙ্গ চোখ। দেখতেও ছোট দেখা যায়, আকৃতিতেও ছোট। কত 10 কেজি ওজন হইব না? কতটুক? 10 ছটা কত হইব না, ঠিক না? 1 ছটা হয় কিনা সন্দেহ আছে। এই চোখটা নিয়ে গবেষণা করতেছে 200-300 বছর। 1-2 জন না, হাজার না, লক্ষ লক্ষ ডাক্তার। আজ পর্যন্ত যদি ওদেরকে জিজ্ঞাসা করি যে গবেষণায় কোথায় গেলে, ও মাথায় হাত দিয়া বলবে, হুজুর গবেষণা করতেছি বলতে পারি, কিন্তু কিনারা যে কোথায় জানি না। যে আল্লাহ এতটুক এখানে ফিট করছেন, সেট করছেন, এটা কোনো মামুলি সেটিং না, মামুলি কারিগর না। যুবক, তুমি দেখলে 13 কোটি ক্যামেরা দিয়া দেখো। 1 চৌকে 13 কোটি ক্যামেরা, 2 চৌকে 26 কোটি ক্যামেরা। পিছনে তার নিয়ে গেছেন, কেবেল আছে, কেবেল। 26 কোটি 13 কোটি ক্যামেরার তার আছে। জায়গা ব্যবহার করছেন 1.66 সেন্টিমিটার জায়গা, 1.6 সেন্টিমিটার জায়গা। এটাও বড় আছে, কিন্তু দুটাকে একসাথে লাগতে দেন, লাগলে ফায়ার হবে, ফায়ার, আগুন জ্বলে উঠবে, উল্টা দেখবে সব। ওই আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন, এটার ভিতরে পুঁজি কম লাগান নাই। এই জন্য কথা বলতেছি, যাকে যা দিছেন। যুবককে যৌবন দিছেন তো গড়ার জন্য, নারীকে নারীত্ব দিছেন গড়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছেন গড়ার জন্য, টাকা আলাকে টাকা দিছেন গড়ার জন্য, শিল্পপতিকে শিল্প দিছেন গড়ার জন্য, ক্ষমতা আলাকে ক্ষমতা দিছেন গড়ার জন্য। যদি গড়ার না হবে তাহলে ক্ষমতা আলার ব্যাপারে এই হাদিস কেন আসবে? আদলু ইয়াউমিন তা'দিলু, আদলু ইয়াউমিন তা'দিলু সিত্তিনা, আদলু ইয়াউমিন তা'দিলু ইবাদাতা সিত্তিনা সানা। এক দিনের ইনসাফ 60 বৎসরের ইবাদতের সমতুল্য। যাকে আদালত দিছে, ওকে গড়ার জন্য দিছে আদালত, ও একদিন ইনসাফ করবে। যদি ক্ষমতা দিল গড়া না হইতো, তাহলে জুমার দিন কেন এই মসজিদের ইমাম এই খুতবা এই হাদিস পড়বে? আল সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ, মান আহানা সুলতানাল্লাহি ফাকাদ আহানাল্লাহ। লয়েন খুতবা বাইরে করে দেখা দিই, এই হাদিস কেন পড়বে? যাকে যা দিছে গোড়া যেতে হবে। গোড়া গেলে কিছু পাবো যুবক, গোড়া গেলে কিছু পাবো, কিছু না গোড়া গেলেই পাবো। মিলবে পরিচয়, মিলবে পরিচিতি, মিলবে। দুনিয়ার পরিচয়ের কত ছোটবেলা যে কবিতাগুলা পড়লাম স্কুলে, আজকের বই টোকাইলে একটাও পাওয়া যায় না, মুছে গেছে। যুবকরা জানি না ওই কবিতার নাম, ছন্দ জিজ্ঞাসা করলেও পড়তে পারে না। ছোটবেলার কবিতা তো মনে ওঠে, বহুত দিন পরে মনে করি আজি পল্লী মায়ের কোল, জাউসাকে যেতা বনলতা বেদে হরসে খেয়েছি ধুল। সুফিয়া কামালের এই কবিতা তো এখন নাই, নজরুল ইসলামের কবর কবিতা তো এখন নাই, পিপিলিকা কবিতা তো এখন নাই। ইতিহাসের পাতা, দুনিয়ার পরিচয়, এটা তো আসতে থাকে, মুছতে থাকে। কেননা এত ভলিউম কে বানাবে, এত উঁচা পড়বে কে এত বেশি? এই জন্য পিছনেরটি মুছা দেয়। দুনিয়ার পরিচয় তো সাময়িক, এটাই তো সত্য।
আজকে যারা আছে 100 বছর পরে যারা আসবে ওরা আমাদেরকে চিনবেই না, এটাই সত্য। কিন্তু জীবন গড়লে আল্লাহর কাছে পরিচয় পাবো, এটা চিরদিনের পরিচয়, জান্নাতের পরিচয়। যুবক, চিরদিনের পরিচয়। 14 তারিখ বৎসরে একবার আসে, জান্নাতে তো ডেলি 100 বার আসবে, 100 বার। চিরদিন ডেলি 100 বার আসতে থাকবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে আর ডেলি 100 বার ব্যবহার করবে। দুনিয়ার পরিচয় কতক্ষণ? মিডিয়ায় কথা চলে যাবে, বলবো আবার অপব্যাখ্যা করবেন না তো। 2 দিন আগেই তো দেখতাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম এত বাড়লো, তারপরে ওরাই আবার লিখতে শুরু করলো তেল ছাড়া কেমনে পাকান যায়। এখন ওদেরকেই দেখতেছি আবার স্বৈরাচার বলতে 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 কলা শুকায় ফেলতেছে। এই তো দুনিয়ার পরিচয়, এই তো দুনিয়ার পরিচয়। আমার দুনিয়া বোঝানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো যাকে যতটুকু দিছে। কে দিছে? জীবনটা গড়ার জন্য দিছে। যুবক, তোমাকে যৌবন দিছে, জীবন গড়ার জন্য দিছে। গড়, এতটুক দামি হবে। দুনিয়ার মানুষের কি দাম দেয়? যতদিন চামচ থাকবা ততদিন তোমাকে দাম দিবে। আর যদি সন্দেহ ঢুকা গেল যে তুমি চামচের জায়গায় পেলাও হইতে পারো, তাইলে তোমাকে মধ্যখান থেকে সরাইয়া দিবে। এটাও তাকায় দেখবে না তুমি এক বাপের এক ছেলে, এটাও তাকায় দেখবে না যে তোমার নববধূ, এটাও তাকায় দেখবে না তোমার ছোট ছোট বাচ্চা এতিম হবে, এটাও তাকায় দেখবে না। শুধু দেখবে চামচের জায়গায় পেলা হইতে চাও কিনা। মনে হয় বুঝো না। যতদিন চামচ হয়ে ঘুরবা, ব্যবহার যতদিন হইতে পারো তোমাকে দাম দিবে। ব্যবহার শেষ, টিকা মারবে। কিন্তু আজ যৌবন দিল যদি গল্লা, তাহলে আমি দেখাইতেছি তুমি জমিনে হাঁটবে আর আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় বলবে ইন্নী উবাহি বিল মালাইকা, আমি যুবককে নিয়ে ফেরেশতা তোমাদের উপরে গৌরব করি। কে গৌরব করবে? কে? আল্লাহ নেতার থেকে ছোট, ঠিক না? আল্লাহ কে? আল্লাহ তো উনি খলাকানি মিন মাইন মাহিন, যিনি 1 ফোঁটা দুর্গন্ধময় বিদঘুটে পানির থেকে আমাকে তৈরি করছেন। উনি হলেন আল্লাহ, যিনি আমাকে তৈরি করছেন। তৈরি করে শুধু তৈরি করেন নাই, তৈরি করে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায়া দিয়া ঘোষণা দিচ্ছেন কাররামনা বনি আদম, আমি মানুষকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায়া দিলাম। ওই আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে, নারীকে নিয়ে গৌরব করবে। নাইলে হাজারো কবর আমাকে কেন কাঁদাইতো? রাবিয়ার বাড়ি তো আমাকে কাঁদাইতো না। রাবিয়ার বাড়ি তো এখনো ঝুপড়ি, ওই পুরান আমলের বাড়ি। আমি তো চোখে দেখা বলতেছি, 6 বার গেছি আমি ইথিওপিয়া। রাবিয়ার বাড়ি তো ইথিওপিয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তো ইথিওপিয়া। রাবিয়ার বাড়ি দেখলে তো এখনো চোখে পানি আসে। আমি তো 6 বারই দেখলাম, সবাই কাঁদে। কাঁদো কেন? বলে তাও বলতে পারি না কেন কাঁদে। আমি তো কাঁদি না, চক্ষু কাঁদে। ভিতরে চিৎকার আসে, রাবেয়া তুই কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? তুমি কোথায়? আমার জাতির মা বোন কোথায়? ওরও তো তোমার মতো মেয়েই, তোমার গঠন যা ওদের গঠনও তো তাই, কিন্তু তুমি কোথায়? তোমার বাড়ি দেখলে কান্না আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখলে কান্না আসে, কান্না। আমি 6 বার যেয়া বলতেছি, কোনো জমা খরচ দিতেছি না, চোখে দেখা বলতেছি। হাজারো কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসী, ওর কবর দেখে কে কাঁদে তো কাঁদে কে, কিন্তু না, দুনিয়া কাঁদতে বাধ্য। যে ওইখানে যায় ওই কাঁদে।
ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। হ্যাঁ, বিষ্ণন্দির মানুষ আমার নাকে আছে, নাকে ওই ঘ্রাণ আমার নাকের ভিতরে আছে। নাকের ভিতরে নাক ঢুকাইয়া শুনতে হবে, তাইলে পাওয়া যেতে পারে, কেউ পাইতে পারে। আমার নাকের ভিতরে ওই ঘ্রাণ আছে। ওর কবর থেকে ঘ্রাণ বাহির হইতো না। ডেলি হাজারো মানুষ যেত না, হাজারো মানুষ যায় শুধু ঘ্রাণটা নাকে লাগানোর জন্য। নাহলে কবর তো কবরই, ওর ভিতরে আছে তো আছেই কি। কিন্তু আল্লাহ রসুল বলছে, জিবরিল বলছে, রিহা জান্নাত, জান্নাতের সুঘ্রাণ। বলছে কতদিন আসবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত আসতে থাকবে। এটাই বুঝাইতে চেয়েছে। চলে তো যাব, কে কখন যাব কেউ জানে না। যদিও আসল কথা সত্য, আমাদেরকে কিছু জিনিস বুঝতে দেয় না। যুবককে যৌবন বুঝতে দেয় না, শিক্ষিতকে শিক্ষা বুঝতে দেয় না, দীক্ষিতকে দীক্ষায় বসতে দেয় না, টাকাওয়ালাকে টাকা বসতে দেয় না, পদালাকে পদ বসতে দেয় না, রূপসীকে রূপ বসতে দেয় না, আধিপত্যওয়ালাকে আধিপত্য বসতে দেয় না। এগুলা সব দুশ্মন। নাইলে ওকে এত সুন্দর উপস্থাপন করার যোগ্যতা কে দিল? আরে কে দিল? টকশোতে উপস্থাপন করে না, এত বড় যোগ্যতা ওকে কে দিল? হ্যাঁ, কোন জায়গায় থেকে আসছে এটা? গড গিফটেড, আল্লাহ দিছে। ও আল্লাহর বিরুদ্ধে বলে কি করে? ভাবেন না, ভাবেন না। এটাই মনে হয় আল্লাহ বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব আনা ওয়া ইবনে আদম ফি নাবাইন আযীম। আল্লাহ বলে, আমি আর মানুষই বড় দ্বন্দ্বে জর্জরিত, বড় সমস্যায় জর্জরিত। আমার কোনো সৃষ্টি নিয়ে সমস্যা নাই, শুধু মানুষ নিয়ে সমস্যা। আনা ওয়া ইবনে আদম ফি নাবাইন আযীম, বড় সমস্যায় জর্জরিত। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, পয়দা আমি করলাম, সাজাইলাম আমি, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করি আমি। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, মাঝে মাঝে তোমরা যত স্লোগান দাও, এতবার আজ পর্যন্ত মনের থেকে আল্লাহ বলছো কিনা বলো? বলো আমাকে, যতবার তোমরা স্লোগান দিছো এই পর্যন্ত বা দেও, বলো অতবার আজ পর্যন্ত মনের থেকে আল্লাহ বলছো? আল্লাহর কথাই তো সত্য। সৃষ্টি করলাম আমি, অস্তিত্ব দিলাম আমি, সাজাইলাম আমি, ওয়াবুদু গায়রি, দাসত্ব অন্যের, দাসত্ব অন্যের। আবুদু আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি। 24 ঘন্টা প্রয়োজন মেটাই আমি। এই মানুষগুলা বসে আছে, ঠিক না? শ্বাস নিতেছেন না নিতেছেন না? ছাড়তেছেন না ছাড়তেছেন না? কত সময়ের ভিতরে একবার নেন আর ছাড়েন বলেন তো? কত সময়ের ভিতরে? কতক্ষণ লাগে একবার নিতে, একবার ছাড়তে? কতক্ষণ লাগে বলেন না? বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডেরও অর্ধেক। বিজ্ঞানের ভাষা এটা বলে ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ড না, আধা সেকেন্ডেরও কম। আচ্ছা, আপনি যেটা ছাড়লেন ওটা দূষিত, ঠিক না? যেটা নিলেন সেটা কি? এই মানুষগুলার ভিতরে দূষিতটা আউট করে কে? আর কিউটটা আপনার নাকের নিচে ধরে কে? এই ন্যানো সেকেন্ডের ভিতরে করেন তো করেন কি করে? কে করে? এই জন্যই তো আল্লাহ বলে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করি আমি। কিন্তু প্রশংসা করে অন্যের। পোস্টার দেখেন অন্যের নামে লাগানো, তরুণ দেখেন তো অন্যের নামে বানানো। হায়, আজ পর্যন্ত একটা দেখলাম না যে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর প্রশংসায় পোস্টার লাগাইলাম। আজকে তো আল্লাহর নামের পোস্টার দেখলাম না একটাও, আল্লাহর নামের তরুণ দেখলাম না একটাও। ও যুবক, এইখানে তো বহুত মানুষই আছে শ্রম পেশার মানুষ, ঠিক না?
আসেন না? হ্যাঁ, শ্রম দেই কি দিয়া? কি দিয়া? দেহ দিয়া না? দেহটা কি দিছে? আচ্ছা, একটা যুক্তিসঙ্গত, আপনি সারাদিন পরে ক্লান্ত হয়ে যে বাড়িতে ফিরলেন, আমি শ্রম পেশার মানুষদেরকে বলতেছি, অফিসিয়াল মানুষদেরকে না। সারাদিন শ্রম দিয়ে যে তুমি ক্লান্ত হয়ে বাড়িতে ফিরলা, যদি পাওয়ার ব্যাংকের মতো ক্লান্তিটা 2 দিন জমা রাখতেন, বলো তৃতীয় দিন তুমি শ্রমে যাইতে কি করে? বলো যুবক, ও কিভাবে যেতে? তুমি রাত্রে ঘুমাই না, তোমার শ্রমের ক্লান্তি রাত্রে কে দূর করলো? আল্লাহ তো এটাই বলে, আরজুকু আয়াশকুরু গায়রি, 24 ঘন্টা আমি সুরক্ষা করি। ও যুবক, তোমাদের পায়ে হাত বলো, তোমরা সারাদিন 2-3 বন্ধু মিলে নেটে যা দেখো, যদি আল্লাহ সমাজের সামনে খোলা দিত, তোমার মা বাবার সামনে খোলা দিত, বলো মা বাবা ঘরে জায়গা দিত কি দিত না? তুমি চেহারাটা কি করে দেখাইতা? মাই কি করে মাইনা নিত যে তোর মতো ছেলে আমি পেটে নিলাম কি করে? আমি রক্তকে দুধ বানায় খাওয়াইলাম কি করে? মার দুধ রক্তের থেকে আসে, রক্তের থেকে রক্তকে আল্লাহ প্রসেসিং করে দুধ বানায়, ওটা মা বাচ্চার মুখের ভিতরে ডালে। বাইনা ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, ওটার ভিতর থেকে দুধ আসে। বলো যুবক, লুকায় কে? লুকোচুরি কে খেলে? আল্লাহ তো বলে আযকুরুকা ওয়ালা তানসানি। ও মানুষ, তোর মতো তো অকৃতজ্ঞ দেখলাম না। 24 ঘন্টা লুকোচুরি খেলি, অথচ তুই একবার আমাকে ভয় পাস না, একবার বলিস না যে আল্লাহ আপনাকে ভয় করি। সারাদিনে তো একবারও বলে না, অথচ অকৃতজ্ঞ দেখলাম না। সারাদিন লুকোচুরি খেলি তোর সাথে, সারাদিন তুই একবারও আমাকে ভয় করিস না। তোর মতো তো অকৃতজ্ঞ দেখলাম না, তোর মতো তো অকৃতজ্ঞ দেখলাম না। সারাদিন তোরে সুরক্ষা করি, কিন্তু তুই আমাকে একবারও আল্লাহ বইলা ডাকিস না। অতঃপর পাওয়া যাবে এখানে যুবক, বুড়া, বয়স্করা শুনেন না, এখানে যুবক পাওয়া যাবে ডেলি 10 বার মেসেজ দেয়, 10 বার ডেলি পাঠায়। আমি কম বললাম যে একবার লেখা পাঠাও না, I.ইউ। যুবক, তুমি তো একবারও আল্লাহ বললাম সারাদিনে। তো যেটা বুঝাইতেছিলাম, যাকে চা দিছেন জীবনটা গড়ার জন্য দিছেন। যুবক, তোমাকে যৌবন দিছে তো গড়ার জন্য। গড়ে গেলে বড় মর্যাদা পাবে, বড় ইজ্জত পাবে, বড় সম্মান পাবে। মৃত্যু লগ্নে থেকে সম্মান শুরু হবে। মৌত যৌবন অবস্থায় হোক না কেন, তাতে কি আসে যায়, কিন্তু ওই সময় তুমি মৃত্যু লগ্ন থেকে সম্মান পাবে। কোরআন এটাই বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাদের প্রটোকল মিলবে। আল্লাহ তাখাফু, তোমাকে অভয় দিবে, ভয় নাই। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গে থাকবো, সঙ্গে আমরা সঙ্গে থাকবো। তারপরেও যদি আশ্বস্ত না হয়, তো পর্দাটা সরায় দিয়া বলবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই যে জান্নাত দেখ, তোর দিকে তাকায় আছে। তারপরে 500 ফেরেশতা উপটকন হাতে দেখাবে, এই যে তোমার জন্য নিয়ে আসছি। কিন্তু এই ভাঙ্গা ঘরে দিতে পারতেছি না, এটা ভাঙ্গা ঘর, এই মাটির ঘরে দিতে পারতেছি না। দুনিয়ার ঘর এগুলা ঘর। বলবে দিব, তোমাকে কবরে দেওয়ার পরে যখন জান্নাতের বাগান হবে, উপটকন ওইখানে সাজায় দেবে। এই পচা ঘরে দিব না, এইখানে দিব না। সত্য এটা। এই জন্য চাকে চা দিছে। মা বোনদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, পায়ে হাত দিয়া বলতেছি, বোঝেন। যদিও আগে বলছি যে বিবেক বসতে দিবে না, বুদ্ধি বসতে দিবে না, বিদ্যা বসতে দিবে না। প্রবাদ বাক্য তো উল্টাই হইল। গাছে ফল আসলে বলে গাছ ঝুঁকা যায়। আমার সমাজ তো উল্টা। বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। শিক্ষিত হইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। মাল পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই।
পথ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নেয়, দুইটা আঙ্গুল দেখাইতে দেরি করে নেয়। সত্য না? না সত্য না? এমনকি গরিব পর্যন্ত দারিদ্রতা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নেয়। অথচ জান্নাত ওর হাতের নাগালে ছিল, হাতের কাছে ছিল, একবারে হাতের কাছে। গরিবের জান্নাত তো বিলকুল হাতের কাছে, যুবকের জান্নাত তো হাতের মুঠায়, নারীর জান্নাত তো আঁচলে। আমি প্রত্যেকটা সময় নাই নিলে প্রমাণ দেওয়া যেত হাদিস থেকে। যুবকের গরিবের জান্নাত একবারে কাছে। কিয়ামতের বাহাদুরি তো গরিবের হাতে। কিয়ামতের দিন কেউ বাহাদুর না, কেউ না। যদি হইতো তাহলে আল্লাহ রসুল এই দোয়া করতেন না যে আল্লাহ আমাকে কিয়ামতের দিন গরিবের মাঝে উঠায়। দোয়া তো করছেন অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কেন? কিয়ামতের মাঠের আধিপত্য গরিবদের কাছে। ফেরেশতা পর্যন্ত হার মাইনা যাবে। ফেরেশতা বলবে হিসাব দিতে আয়, চোখ বড় করে বলবে কিসের হিসাব রে, গেলি এখান থেকে? তর্ক বিতর্ক চলবে, আল্লাহ জিজ্ঞেস করবে কারা কি বলে, আল্লাহ জানে, আল্লাহ জানে। ফেরেশতারা বলবে সব গরিবের দল, হিসাব নাকি দিবে না? বলছে কেন দিবে না? তো দুনিয়াতে কিছু বলে দেন নাই, এমনি বুক জ্বলা, দুঃখ সইতে 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 কবরে চলে আসছে, এমনি দুনিয়াতে ক্ষোভ ছিল। আল্লাহ সবাইরে দেয়, আমাগরে দেয় না। আমাগো তো বার্গার খাইতে মনে চায়, আমাগো তো পিজা খাইতে মনে চায়, আমাগো তো গ্রিল খাইতে মনে চায়, আমাগো তো সিরিল খাইতে মনে চায়, আমাগো তো একটু গাড়ি হাঁকাইতে মনে চায়, ভালো একটু কাপড় পরতে মনে চায়, ভালো একটা ঘরে থাকতে মনে চায়। আল্লাহ তো আমাগরে দেয় না, সব দিয়া দিছে অন্য করে। ঠিক না? এই দুঃখে দুঃখেই তো কবরে চলে গেছে। ঠিক না? না মনে হয় বোঝেন না? ঠিক না? আল্লাহ এমনি বুক জ্বলা। আবার হিসাবের কথা কইছি তো আগুন হয়ে গেছে না, আপনি বলে মালই দেন না। আল্লাহ আসবে আর বলবে সাদাকু, সত্য বলছে, এগুলারে মাল দেই নাই, এগুলাকে কি দেই নাই, কি দেই নাই। বাস শুনতে দেরি। ঐক্য জোট আর কি দুনিয়াতে? ঐক্য জোট তো দুনিয়া দেখবে কিয়ামতের মাঠে, সারা দুনিয়ার গরিব এক হয়ে যাবে, স্লোগান শুরু করবে আইয়ু হিসাবিন লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই, গেলি এখান থেকে। ফেরেশতা বলবে আল্লাহ কি করবো, গরম, পুরা মাঠ গরম করে ফেলতেছে, কি করবো? ওটি সামলাবো না এটা সামলাবো? আল্লাহ হাসবে আর বলবে কানে কানে বইলা দে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। কানে কানে বইলা দে হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। বাস লুকায় লুকায় যেন যায়, ধনীরা যেন জানতে না পারে, কেননা জানলে আটকায় দিবে। দুনিয়ায় দিছে জাকাতের কাপড়, যদিও এক দোয়া শেষ। দিছে জাকাতের কাপড়, যদিও নুরানি ফ্যাক্টরিতে 27 জন মারা গেছে। ধনীরা তো গরিবদেরকে দেয় এহসান মনে করা, যে আমরা এহসান করতেছি। রাগ হেন না, পায়ে হাত রাখি। ধনীদের তো উচিত যে গরিবরা আমাদের উপরে এহসান করতেছে, আমাদেরটা নিতেছে। গরিব যদি বলতো নিব না, না খায় মরে যাবে, নিব না, কি করতেন আপনি? বলেন কি করতেন? কিছু করার ছিল? গরিব নিতেছে, এটা এহসান করতেছে। আজকালকার ধনীরা এটা মনে করে যে আমি এহসান করতেছি। না না না, ও নিয়া এহসান করতেছে আপনার উপরে। সত্য এটা। আল্লাহ বলবে লুকায় লুকায় চলে যেতে বল, তামাত্তাউ খামসুমিয়াতি আম। আর কানে কানে বলে দাও দুনিয়াতে খাইতে পায় নাই, জান্নাতে যেন 500 বছর খায়, তারপরে ধনীদেরকে যেতে দিবে। ওই পর্যন্ত ওয়েটিং রুমে বসায় রাখবো, ওয়েটিং রুমে বসায় রাখবে ধনীদেরকে। আর দেখবে গরিবরা খাইতেছে, আর ওরাও দেখবে এরা বসে আছে, তো রান লইব আর এরম দেখাইবো, তারপরে টান দিব, এর আগে দিব না। যে এখন দেখো আমরা মারতেছি, তোমরাও মারতা আমাদের দেখায় দেখা, কাছে গেলে ভাগায় দিতা, তোর চোখ লাগবো সব। ঠিক না?
বলতো সর, চোখ লাগবো।